কয়েক দশক আগের উপসাগরীয় ছোট্ট দরিদ্র একটি দেশকে বিশ্বের সবচেয়ে ধনী দেশে রূপান্তরের কারিগর শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই। কাতারিদের বিশ্বের অন্যতম প্রভাবশালী জাতিতে পরিণত করা এই শাসক রবিবার ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খবর আল জাজিরার। শান্ত স্বভাবের এই ক্যারিশমাটিক শাসক ১৯৯৫ সালে হাতে নিয়েছিলেন কাতারের শাসনভার। আধুনিক কাতারের রূপকার হিসেবে পরিচিত হামাদি শিক্ষা ও রাষ্ট্রীয় পরিকল্পনা সংস্কারের মাধ্যমে বিদেশি বিনিয়োগ নিয়ে আসা শুরু করেছিলেন। পাশাপাশি ভূগর্ভস্থ গ্যাস ব্যবহার করে নির্ধারণ করেছিলেন রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক খাতগুলো সংস্কারের উচ্চাকাঙ্ক্ষী এজেন্ডা। তার শাসনামলে কাতারের জিডিপি বৃদ্ধি পেয়েছিল ২৪ গুণের বেশি। এর মধ্যে ২০০৬ সালে দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নর্থ ফিল্ডের গ্যাস উৎপাদন কাতারকে বিশ্বের সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারকে পরিণত করেছিল। সরকারি তথ্য অনুযায়ী ছোট্ট দেশ হওয়া সত্ত্বেও বছরে ৭.৭ কোটি টন গ্যাস উৎপাদনের রেকর্ড করেছিল কাতার। তার সময়েই যাত্রা করেছিল কাতার ফাউন্ডেশন আর আল জাজিরার মতো বড় বড় প্রতিষ্ঠান। ২০০৪ সালে প্রণয়ন করা হয়েছিল দেশটির চূড়ান্ত সংবিধান। তিনি চালু করেছিলেন সিটি নির্বাচন, যেখানে ভোটাধিকার এমনকি প্রার্থী হওয়া অধিকারও পান নারীরা, যা আরব বিশ্বে খুবই বিরল। তার নেতৃত্বেই আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছিল উপসাগরীয় দেশটি। ১৯৫২ সালে দোহায় জন্মগ্রহণ করেছিলেন শেখ হামাদ বিন খলিফা। যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্ট্যান্ডহার্স্ট থেকে স্নাতক শেষে নিয়োগ পান কাতার আর্ম ফোর্সের প্রধান হিসেবে। ১৯৭৭ সালে যুবরাজ তথা রাজ পরিবারের উত্তরাধিকার ও প্রতিরক্ষা মন্ত্রী মনোনীত হন হামাদ। ১৯৯৫ সালের ২৭ জুন কাতারের শাসনভার হাতে নেন আর ২০১৩ সালের ২৫ জুন পুত্র শেখ তামিম বিন হামাদ আল থানিকে ক্ষমতা হস্তান্তর করেন। স্বেচ্ছায় শান্তিপূর্ণ এমন ক্ষমতা হস্তান্তরের ঘটনা আরব বিশ্বে অনেকটাই বিরল। ব্রিটেনে পড়াশোনা করা ৩৩ বছর বয়সী ছেলের কাছে ক্ষমতা হস্তান্তরের সময় হামাদ বিন খলিফা বলেছিলেন, দেশের সন্তানদের সামনেই ভবিষ্যৎ লুকিয়ে আছে। তোমরা এমন একটি যুগে প্রবেশ করছো যেখানে তরুণ নেতৃত্বই আমাদের ঝান্ডা উঁচিয়ে ধরবে। কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবেও ব্যাপক বিস্তৃত ছিল শেখ হামাদের ভূমিকা। দীর্ঘ সময় ধরে সুদানের দারফুরে চলা সংঘাত, লেবাননের বিভিন্ন গোষ্ঠীর মধ্যকার বিবাদ এবং ফিলিস্তিনের হামাস ও ফাতাহর বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ক্ষমতা হস্তান্তরের আগে আফগানিস্তানের তালেবানের জন্য আনুষ্ঠানিকভাবে একটি কার্যালয় খুলেছিলেন শেখ হামাদ। সেখানে যুক্তরাষ্ট্র এবং তালেবানদের মধ্যে আলোচনার পথ তৈরি হয়েছিল। আর এই আলোচনার মাধ্যমেই ২০২১ সালে আফগানিস্তান থেকে ন্যাটো ও আমেরিকান সৈন্যদের প্রত্যাহার করা হয়। আরব বসন্তের সময় যে অল্প কয়েকজন সরকার প্রধান তাতে সায় দিয়েছিলেন, কাতারের শাসক শেখ হামাদ তাদেরই একজন। তার শাসনামলেই গণতান্ত্রিক আন্দোলন প্রচারে মিশরের নিষেধাজ্ঞা ভঙ্গ করেছিল আল জাজিরা। শুধু তাই নয়, সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভের সময় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে রাজি করানোর চেষ্টা করেছিলেন শেখ হামাদ। তবে লাগাতার দমন-পীড়ন ও হত্যাযজ্ঞের কারণে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল দোহা। শেখ হামাদের প্রভাব বিস্তৃত ছিল কাতারের সীমানা পেরিয়ে বহুদূর। জীবদ্দশায় যতটা তাৎপর্যপূর্ণ ছিলেন, তার প্রয়াণও ততটাই অনুভব করবে মধ্যপ্রাচ্যসহ গোটা অঞ্চল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।